প্রথমে কড়াতে পেঁয়াজ দিলাম, তারপর নাড়বো। পেঁয়াজটাকে একটু ব্রাউন শেড করবো। ম্যারিনেট করা চিকেন রয়েছে, আগে থেকে মশলা। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা একবার করে দেখবেন, খুব ভালো হবে। আপাতত আমি রান্না করছি, আমি লাস্ট পর্যন্ত দেখবেন, রেসিপিটা ভালো লাগবে। পেঁয়াজগুলো একটু একটু ব্রাউন শেড চলে এসছে। আমার এই ম্যারিনেট করা চিকেন এবার কিছুটা পেঁয়াজগুলো ব্রাউন শেড হচ্ছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, এরকমভাবে চিকেন কারি ভালো লাগবে। চিকেনটাকে এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। ঢাকা দিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ হবে। মশলাটাকে কষিটা খুলে দেখবো কতটা কি হয়েছে না হয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে দেখো রঙটা খুব সুন্দর এসছে, তেল ছেড়েছে, তাই টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আবার ঢাকাটা দিয়ে দেবো যাতে সেদ্ধটা একটু হয়। দেখবো কতটা কি হয়েছে। এবার একটু নাড়াচাড়া করি। যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম ওই মশলার জলটা দিয়ে দেবো। দেখ কালারটা দেখুন কি সুন্দর এসছে কালারটা। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। জলটা একটু কমবে, তারপরে গরম মশলা দিয়ে নামাটা যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমার